রে শুনে কি করিলাম রে সখী শুনি আমি কি করিলাম বিদেশি রে। আবার উঠে কইব ওই নারীর ফেটে জন্ম নিলেন, আমি নারীর ফেটে জন্ম নিছি না, মায়ের গর্ভে জন্ম নিছি। মা হইল এক জিনিস, নারী হইল আরেক জিনিস। নারী হইল একটা জাত, মা হইল আমার গর্ভধারণী মা। পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষের ভিতরে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারান যে যাই জাতি জানেন, আল্লাহ পাক এত জাত সৃষ্টি করে নাই। আল্লাহ মানুষের ভিতরে জাত সৃষ্টি করছে দুইটা, একটা নারী একটা পুরুষ। আমার কথা হইলে আবার ওইটা করবো নারীর মায়ের পেটে জন্ম নিয়ে মাকে নিয়ে আমি কোনো কথা বলি নাই, মাকে আমি সম্মান করি, মায়ের পায়ে ভক্তি দেই, কিন্তু স্ত্রীর পায়ে না। ওইটারে মাঝে মাঝে ফাটলা বাড়ি দেই। আমার আগের শর্টটা ভাইকে গেছে কইছেন না দায়িত্ব পালন করতাম, মানে কি কমু ঘরের বদনাম তো কয়লানি লাগে, কারণ প্র্যাকটিক্যাল কিছু বিষয় আছে না, প্র্যাকটিক্যাল কিছু বিষয় আছে, ওটাও তো নারী হই। মায়ের, আমার মায়ের বদনাম জীবনে আমার মধ্যে বাড়িত না, কারণ মায়ের সারা জীবন আমারে ভালছে, কুলকা বনিয়া কত কষ্ট করে ভালছে। হ্যাঁ, মার পৃথিবীটা যদি আমি না সেটা আমার মার নামে লিখে দিই, মায়ের এক পুরা দুধের দাম শোধ হবে না। আরে নারী, আরে নারী আরেকটা লোক, বাড়ির রাগ, ঘরের রাগ, বাইরের রাগ, নারী জাতির রাগ, সমাজের অবস্থা রাগ, সবকিছু উপরে দৌড়াই দিব। দেহের মাংস করিলে অর্পণ, পর কোনদিন হয় না রে আপন। লোকমুখে কতই শুনিলাম ও সখী গো। দেহের মাংস করিলে অর্পণ, পর কোনদিন হয় না রে আপন। লোকমুখে কতই শুনিলাম ও সখী। প্রভু আমার কোন মানে না, কি করিলাম রে সখী। না বুঝিয়া আমি এই কি করিলাম, বিদেশি রে কেন দিলাম।
বিদেশি রে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও সখী গো বিদেশি রে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও সখী মিছা দুষে কইরা দুষি সে হইল না দেশে দেশি গো কেন হালকা দিলে কি করবে বিদেশি রে কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলা ও সখী রে কোথায় যাব তার তালাশে পৃথিবীর মধ্যে বুকে হাত দিয়ে কোনো মানুষ বলতে পারবে না যে আমার জীবনে কষ্ট নাই। আপনার হাতে টাকা পয়সা আর ছোট সব কিছু আছে, আপনার শারীরিক ভাবে কোনো রোগ নাই, আপনি ভালো থাকবেন না পাশের বাড়ির একজনের জন্য। আপনার 3 বেলা খাবার আছে, ব্যাংকে টাকা আছে, টাকা যদি না থাকে দেহে টাকা উপার্জন করার মতো শক্তি আছে, সব দিক থেকে আপনি আপনার ঘরে ভালো, এরপরে ভালো থাকবেন না
চাচাতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধব, পাশের যে কোনো একজনের জন্য। আর পর কোনদিন আপন, আরে পর আপন হইব কেমনে বাবা? ডান হাত কাটলে বাম হাতে তার বেতার ভার নেয় না। আমার দেহের ভিতরেই তো, আমার এই 5টা আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল কেটে গেলে বাকি 4 আঙ্গুলে তার ভার বেতার দায়িত্ব নেবে না। নিজের দেহের ভিতরেই সবকিছু আলাদা। আমি আমার পথের দেখা বন্ধুকে এত বিশ্বাস করে আমার বুকে জায়গা দেব, সে যে আমার বুকে ছুরি মারবে না এটার কোনো গ্যারেন্টি নাই। অতএব মাখামাখি সম্পর্ক আছে না, ওইটা কারোর সাথে করবেন না, বিপদে পড়ে যাবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে টাকার লেনদেন করবেন না, বিপদে পড়ে যাবেন। যদি কাউরে দেন একবারে দিয়ে দিবেন। 1,50,000 আছে না যে তুমি 3 মাসের জন্য টাকাটা দেও, ইত্যাদি ইত্যাদি, ওই লেনদেন কারোর সাথে করবেন না। আত্মীয়তার ভিতরে, সম্পর্কের ভিতরে এমনি 500, 1000, 5000 দিয়ে দিবেন, যাও, সম্পর্ক নষ্ট হয়। আর যারা যুবক, পৃথিবীর মধ্যে যদি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্বপ্ন থাকে, যেই সন্তানের পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন আছে, সে যেন তার মা বাবার সেবা করে। যেই সন্তান মা বাবার সেবা না কইরা, মা বাবাকে মা বাবার প্রাপ্য না বুঝাইয়া দিয়া সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মা বাবা থেকে আলাদা হয়ে যায়, এই সন্তানের উপরে আল্লাহর নালত। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত যেই ব্যক্তি রমজান মাস পায় তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে না, সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত যেই ব্যক্তি, যেই সন্তান মাতা পিতা পায়ও জান্নাত কামাই করতে পারে না, তার উপরে আল্লাহর নালত যেই ব্যক্তি রমজান মাস পায় তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না। তাহলে রমজান মাসের সাথে মায়ের তুলনা করা হয়েছে। 3 নাম্বার ব্যক্তি, সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত যে আমি নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করে না। একজন হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা যে নয়ন শেখ তো এই কথাটি বলে গেছে, এটা কি আসলে হাদিস? তাতে মা বাবাকে প্রাধান্য দিতে হবে, মা বাবার কথা শুনতে হবে। কারণ আজকে যদি আপনি আপনার মা বাবার কথা না শুনেন, কয়েকটা বছর পরে আপনার ঘাড়ে ধরার জন্য আল্লাহ একজনকে পাঠাই দিব। ওইটারও মার পারবেন না, ওইটাও আপনার খায়া, আপনার পইরা, আপনার জন্ম দেওয়া ফসল। আজকে যদি আপনার মা বাবাকে আপনি সম্মান না করেন, ওইটা আরেকদিন আপনার ঘাড়ে ধরবো। আপনি সম্মান করেন নাই, পরে ওইটা আপনারা অপমান করব। মাঠে ঘাটে ওই সন্তানের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার আযাব বেড়ে যাবে। এই কারণে বলবো, মা বাবাকে দেখতে হবে। মা বাবাকে দেখলে কমে না, বাড়ে। মা বাবার দোয়া, পৃথিবীর মধ্যে কোনো ওলিয়া উলিয়ার দোয়া এত সহজে কবুল হয় না যত সহজে কবুল হয় একজন মা যখন তার সন্তানের জন্য দোয়া করে। একটা হাদিসে আসছে, সন্তান যদি বাড়ি থেকে বের হয়, মায় যদি আসল পাইতা কয়, আল্লাহ তুমি আমার সন্তানকে যেভাবে নিতেছো আমার কুলে তুমি আবার এইভাবে ফিরাই দিবা। হাদিস বলে তাকে জান কবজ করার সময় হইলো আজরাইল যে কোনো ভাবে তার মায়ের কুলে আনে, আনার পরে তার জান কবজ করে। এই মা, এই বাবা, হাওর অঞ্চলে কত বাবা সন্তানকে মানুষ করার জন্য নৌকা বায়, রাত্রে 2টা 3টা, ঝড় বৃষ্টি কোনো কিছু দেখে না। এই সন্তান যখন বুকে আঘাত করে বাবা কারো কাছে বলতে পারে না, বলে আমার সন্তান। আর বাবা, কিছু কিছু কষ্ট আছে জীবনে, মানুষ মৃত্যু পর্যন্ত এগুলারে নিয়ে যায়। এমন কিছু ব্যথা, এমন কিছু যন্ত্রণা বুকে আছে যা কোনো আপনজন দিছে, পৃথিবীতে থাকা অবস্থায় এই যন্ত্রণার অবসান ঘটে না, এটা একবারে মৃত্যুর পরে শেষ হয়। যে বোঝা মাথা নিয়ে ঘুরে, যদি আমার মা বাবা আমার প্রতি রাজি খুশি না থাকতো, আমার মতো মানুষ বেঁচে থাকা সম্ভব না। আমি নিশ্চিন্তে আছি, আমার কোনো টেনশন নাই। ততদিন আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডাক্তারের প্রয়োজন নাই যতদিন আমার মা বাবা পৃথিবীতে বেঁচে আছে। আমি এমন ভাবি।
আজকে আমি নয়ন শেখ প্র্যাকটিক্যালি যদি আমি আমাকে দিয়া আপনারা বুঝাই, আমি আজকে এই পর্যন্ত আসা এটাও আমার মা বাবার দোয়া, এটাও স্বীকার করার কোনো সিস্টেম নেই। আমি 1200 টাকা বেতনের চাকরির মানুষ, আজকে এমন ওরা তো 80-90 হাজার টাকা আমি এক রাত্রে ইনকাম করি, ব্যাংক ব্যালেন্স কত কিছু মালিক আমার দায়িত্বে দিয়ে রাখছে। এটা আমার মা বাবার দোয়া। মালিক যেন প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার খেজমত করার জন্য তাদের মনের ভিতরে এরকম রাজি খুশি করাইয়া দেয়। সাবধান, মাকে বাবাকে কেউ ধমক দিয়ে কথা বলে নিজের পাপের পাল্লা ভারী করবে না। তুমি আল্লাহরে গালি দাও, আল্লাহ তোমার উপরে এখন গজব পালাবে না, কিন্তু আল্লাহ সময় মতো ঠিকই তার জবাব দিয়া দেবে। আপনি এখন আল্লাহরে গালি দিবেন, আল্লাহ চুপ, আল্লাহ কিছু বলবে না, কিন্তু সময় মতো এই গালির হিসাব আপনার কাছ থেকে নেবে। একজনে মায়ের সাথে অন্যায় করলো, তার উপরে আল্লাহর গজব পড়ে, সে বুঝতে পারবে না, মানসিক শক্তি চলে যাবে, চেহারা সৌন্দর্য চলে যাবে, বিভিন্ন রোগে আক্রমণ করবে। আমি ভক্তি জানাই সকল যুবক ভাইদের প্রতি, আমরা যেন মা এবং বাবার সেবা করতে পারি। আর এই সেবা করলে আপনার জীবনে সব দিক থেকে আপনি উপকৃত হবেন, সব দিক থেকে। কোথায় যাব তার তালাশে, একদিন তো আইল মরে বেশি, পাগল বেশে ঘুরিয়া মরলা ও সখী। আমি করি যার কামনা, সে তো আমার হাসিনা হেনা প্রাণ সই সই গো। বিদেশিরে কেন বন্দি, বিদেশিরে কেনই মন দিলাম, আমি জেনে শুনে কি করিলাম রে সখী। আমি কি করিলাম, বিদেশি রে কেন দিলাম, বিদেশি রে কেন দিলাম, বিদেশি রে কেন দিলাম।